বৃষ্টি কমে গেছে, কিন্তু আমার শরীর এত খারাপ যে এই শরীর নিয়ে আমি তো বাইরেও কোথাও যেতে পারবো না। বৃষ্টির সময় এমন ভাবে ভিজে ভিজে জমিতে কাজ করতে বারণ করেছিলাম তোমায়। তখন বারবার বলেছিলাম যে এখন কয়েকটা দিন ঘরে চুপ করে বসে থাকো। শুনেছিলে আমার কথা? সে কথা বললে কি হবে বলো তো? ঘরে দানা পানি পর্যন্ত নেই। জমিতে বৃষ্টির মধ্যে অন্তত কয়েকটা দিন কাজ করেছি বলে যেটুকু ধান পেয়েছি, তাতে গোটা বৃষ্টির সময়টা আমাদের কেটেছে। কিন্তু এখন তো বৃষ্টি প্রায় কমে এসেছে, বর্ষা প্রায় শেষ হয়ে গেছে। আশেপাশে খানিকটা জল জমে আছে, সে জল নেমে গেলেই আবার সবকিছু সুন্দর হয়ে যাবে। কিন্তু তোমার শরীর তো ভীষণ খারাপ। মাথা তুলে বসতে পারছি না, গোটা শরীর কেমন যেন ঝনঝন করে উঠছে। আর আমি যদি উঠতে না পারি তাহলে বর্ষার জল নেমে যাওয়ার পরে তোমরা... ও নিয়ে তুমি চিন্তা করো না, ভগবান নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা আমাদের জন্য ঠিক করবেন। কিন্তু কিন্তু আমাদের ছেলে মেয়ে দুটো কোথায় গেল? এইখানেই তো ছিল, এর মধ্যে কোথায় চলে গেল? এই কমলা, এই বিমল! আমায় ডাকছিলে মা? এই তো আমরা বারান্দার কাছেই ছিলাম। বাবার শরীর তো এখনো ঠিক হয়নি। আর একবার কবিরাজ মশাইকে ডেকে আনি না? না না, কবিরাজকে ডাকতে হবে না, তাকে ডাকলেই বিপদ। ও জ্বর ঠিক হয়ে যাবে। আসলে বৃষ্টির জলে ভিজে এমন হয়েছে। 2 দিন বিশ্রাম নিই, রোদ উঠলে 2 দিন রোদে শরীর পোহালে শরীর এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু তোরা এখন খাবিটা কি বল দেখি? মা বলেছিল বর্ষাকাল শেষ হলেই আমরা মাংস ভাজা খাবো, কিন্তু আমরা মাংস এখন কোথায় পাবো বাবা? এত বড় হয়েছিস অথচ কোথায় কি কথা বলতে হয় কিছুই জানিস না। মাংস খাওয়ার ইচ্ছে এখন কয়েকটা দিন চেপে চেপে রাখতো, তোর বাবার শরীরটা ভালো হোক, তারপরে ওসব দেখা যাবে। এখন ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারাটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। যা, ধরিয়ে ফেল তো উনুনটা, কাঠ দিয়ে উনুন ধরা, আমি আসছি। তোর বাবার জ্বরটা তো একেবারেই কমছে না। কেন শুধু শুধু ওই কথাটা বলতে গেলি? তুই তো দেখলি বাবার শরীর খারাপ। এখন আমরা মাংস ভাজা খাবো কি করে? ডাল ভাতই খেয়ে নিবি চুপচাপ। কিন্তু আমার যে মাংস ভাজা খেতে খুব ইচ্ছে করছে দাদা, আমি কি করব? আমি তো আরো কথা বলতে চাইনি। বুঝতে পারছি বাবার শরীর খারাপ, মায়ের মনও ভালো নেই, কিন্তু আমার যে মাংস ভাজা খেতে বড় ইচ্ছে করছে। তাহলে একটা কাজ কর, চল আমরা বাইরে দেখে আসি কোথাও কিছু পাওয়া যায় নাকি। মুরগি না হলেও হবে, হাঁসের মাংস খেতে তো ভালো লাগে। জল জমে আছে, তার মধ্যে যদি কিছু একটা পাওয়া যায়, এসে না হয় উনুন জ্বালাবি। কিন্তু মা যদি জানতে পারে আমরা এই জলের মধ্যে নেমেছি, তাহলে কিন্তু খুব রাগারাগি করবে। বাইরে জল খুব বেশি নেই, পায়ের পাতা ডুবে যাবে এইটুকুই। চল চল তাড়াতাড়ি নেমে আয়। ওই দেখ, মা বাবার ঘরে বাবার মাথায় জল পট্টি দিচ্ছে। এখন মা এদিকে খেয়াল করতে পারবে না। তাড়াতাড়ি আয়, সাবধানে এইদিকে আয়। এইদিকে জল একটু বেশি, উঠোনটা কোনো রকমে পেরিয়ে গ্রামের পথে উঠতে পারলেই হবে। ওই দেখ, মাঠের দিকটায় জল জমে আছে। তাই তো, ওই মাঠের কাছেই তো আমরা খেলতাম। এখন জল জমে এমন ভাবে রয়েছে যেন একটা পুকুর হয়েছে। চারপাশে কেউ কোথাও নেই, চল চল ওই দিকটায় যাই। হাঁস মুরগির কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমার বোন যখন মাংস ভাজা খেতে চেয়েছে, তখন আমি মাংস ভাজা খাওয়াবো। শুধু শুধু ছেলে মেয়ে দুটোকে বকাবকি না করলেও পারতে। ওদের আর দোষ কি? আমি তো ওদের মাংস ভাজা খাওয়ানোর কথা বলেছিলাম, তাই তো ওরা এখন এসে মাংস ভাজা খাবে বলল। মেয়েটা আমার মাংস খেতে বড় ভালোবাসে, তাই তো। সে কথা কি আর আমি না বলেছি? কিন্তু তোমার এই অবস্থার মধ্যে তুমি মাংস পাবে কোথায়? চারপাশে জল জমে আছে, বৃষ্টির পর গোটা গ্রামের অবস্থা একরকম, এ সময় মাংস পাওয়া যায়? কবিরাজ মশাই বলেছিল শরীর দুর্বল, ভালো মন্দ কিছু খেতে। মাংস ভাজা খেলে আমার শরীরটা ভালো হতো, কিন্তু এখন যে মাংস কোথায় পাই? তুমি একটু ঘুমাবার চেষ্টা করো, আমি রান্নাঘরে যাই, দেখি কমলা উনুন জ্বালাতে পারলো কিনা, তারপর রান্না বসাই। ডাল ভাত যা হোক কিছু একটা খেতে তো হবে, না হলে এই শরীরে... বলছি একটু ঘুমিয়ে পড়ো, শরীরটা যদি তাতে একটু ঠিক হয়। আমায় তাড়াতাড়ি সুস্থ করে দাও উপরওয়ালা। আমাদের পরিবারের এমন বিপদের দিনেও আমি এমন বিছানায় শুয়ে থাকছি। হায় হায়, এমন দুর্ভোগ দিও না।
হয়েছে। কমল আর বিমল কোথায় গেল? রান্নাঘরে নেই, গোটা বাড়িতে নেই। আমি 4-5টাও দেখে এসেছি, কোথায় গেল ওরা? কি বলছো কি? চারপাশে এমন জল জমে আছে, এর মধ্যে বাইরে যাওয়াটা তো ঠিক নয়। ওরা কোথায় গেল? তুমি একবার যাও, আমি আসছি তোমার সঙ্গে। তুমি বিছানা থেকে উঠো না, আমি নিজেই গিয়ে দেখে আসছি। তুমি শুয়ে থাকো। কোথায় যে গেল সবাই? এতক্ষণ হয়ে গেল, কারোর তো ফিরে আসার কোনো নাম নেই। কোথাও কোনো বিপদ হলো না তো? ওই দেখ, ওইখানে একটা হাঁস রয়েছে বলে মনে হচ্ছে না? হাঁসটা দেখ চুপ করে বসে আছে। ধর তো ওটাকে। হাঁসটা তো পালিয়ে যাচ্ছে জলের দিকে, তাড়াতাড়ি ধর। ওদিক থেকে কিন্তু জল বেশি, সাবধানে দাদা। জলের তলায় কিসে যেন আমার পা আটকে গেছে। আমি আর সাঁতার কেটে সামনে এগোতে পারছি না। বোন, হে বোন, আমায় বাঁচা। এখন আমি কি করি এখন আমি? আমি জানতাম তোরা দুজন ঠিক এই দিকে আসবি। কি হলো, বিমল কোথায়? ওই দেখো মা, দাদা দাদা ওই হাঁসটাকে ধরতে গিয়ে জলের মধ্যে ওইখানে কিছুতে যেন আটকা পড়ে ওখানে। সর্বনাশ! ওই একটা সর্বনাশ তো হয়েই আছে, আরো সর্বনাশ না করলে কি তোদের হয় না? আমি এক্ষুনি আসছি, দাঁড়া বিমল, আমি এক্ষুনি আসছি। মা, দাদা তো কোনো কথা বলছে না। যাক, সময় মতো পৌঁছতে পেরেছি। জলের তলায় লম্বা শিকড়গুলোতে কোনোভাবে পায়ে আটকে গিয়েছিল, আর তাই ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে বোধহয়। চল চল কমলা, এক্ষুনি বাড়ি ফিরে চল। আমার জন্য সব হলো, আমার জন্য হলো। আরে আরে দাদার হাতে ওটা কি শক্ত করে ধরা রয়েছে? ওই হাঁসটা না? অনেক কষ্টে তোর জ্ঞান ফিরল। জলের মধ্যে কি হয়েছিল বলতো? আর তোর ওই 2 হাতের মাঝখানে ওই হাঁসটা অমন করে ধরা ছিল। হাঁসটাকে তুই পেলি কোথায়? কবিরাজ মশাই বাবাকে মাংস খেতে বলেছিল, সেই কথা আমি আগেই শুনেছিলাম। তার জন্য তো বাবা বলেছিল শরীর ঠিক হলেই বৃষ্টি কমলে সে আমাদের মাংস ভাজা খাওয়াবে। তাই বোন আর আমি মিলে ঠিক করলাম আমরাই বাবার জন্য মাংস আনতে যাব। কিন্তু এই জমা জলের মধ্যে আমার জন্য মাংস আনতে গিয়ে যে কি বিপদে পড়েছিলি বাবা! আর একটু হলে তো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। হাঁসটাকে তো আনতে যেতে বলছিলাম, কিন্তু হাঁসটাকে তুই ধরলি কখন? হাঁসটাকে দেখেই ঝাঁপিয়ে পড়েছিলাম, তাই তো জলের মধ্যে ওইখানটাই পড়ে যায়। হাতে হাঁসটাকে শক্ত করে ধরে রেখেছিলাম, গায়ের জামার সঙ্গে জড়িয়ে রেখেছিলাম, তাই তো ওটা পালাতে পারিনি। কিন্তু শিকড়ে পা বেঁধে গিয়ে আমি আর সেখান থেকে উঠতে পারিনি। ভাগ্যিস মা সময় মতো এসে গেছিল। থাক, অনেক হয়েছে, এখন যা। তোরা ভিজে গেছিস তো পুরো, জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় পর। তারপর পারলে ভালো করে একটু স্নান করে নে। আমি ততক্ষণে হাঁসটাকে নিয়ে যাই রান্নাঘরের দিকে, তারপর তোদের জন্য মাংস ভাজা করি, আর সবাই মিলে ভাতের সঙ্গে জমিয়ে মাংস ভাজা খাবো। ওপরওয়ালা বোধহয় আমার কথা শুনেছে, বুঝলে? তাই ঠিক আমাদের জন্য মাংস ভাজার ব্যবস্থা করে দিয়েছে। আমি আমার ছেলে মেয়েকে খাওয়াতে পারিনি তো কি হয়েছে? ওরা তো আমার জন্য মাংস ভাজা নিয়ে এসেছে। বাবা, আমি তোমার জন্য এটুকু করতেই পারি, তুমি যে আমাদের জন্য কত কিছু করো। জল নামা পর্যন্ত আমরা আর বাইরে যাব না। বাবা মা, তোমাদের আর চিন্তায় ফেলবো না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এবার তাড়াতাড়ি যা, পোশাক বদলে স্নানটা করে ফেল, না হলে আবার তোদের দুজনকেও বিছানায় শুয়ে থাকতে হবে। মাংস ভাজা আর খেতে পারবি না। ঠিক কথা বলেছ, তাড়াতাড়ি যা। তারপর আজ একসঙ্গে মাংস ভাজা খাবো দুপুরবেলা ভাত দিয়ে। কবিরাজ মশাই বলেছেন একটু মাংস খেলে শরীরে বল আসবে, তাহলেই শরীর ঠিক হয়ে যাবে। আর তারপর জল নেমে গেলেই আবার আমরা একসঙ্গে মাঠে যাব।